মোহতারাম হাজরিন, এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী শাইখুত তাফাসির বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম বাতিলের আতঙ্ক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখপাত্র হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, মহাপরিচালক মাদ্রাসা নূরে মদিনা শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ, হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইবে না, ঐক্যবদ্ধ হয়ে থাকো। এখানে দুটি কথা, একটি হলো আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো, আর একটা হলো ঐক্যবদ্ধতা। তাহলে মুমিন মুসলমানেরা কোন প্ল্যাটফর্মে, কোন ঠিকানায় ঐক্যবদ্ধ হবে? যে আয়াতে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আয়াতে ঐক্যের কথা বলার আগে ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন আল্লাহর দ্বীনকে পালন করার মাধ্যমে। সারমর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে। এখানে মুমিন মুসলমানদেরকে সম্বোধন করা হয়েছে এবং আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এই ঐক্যটা হবে শুধুমাত্র ইসলামী ঐক্য, মুসলমানদের ঐক্য। যারা ইসলাম ধর্মের অনুসারী নয়, যারা মুসলমান নয়, তারা আল্লাহর দ্বীন মানেই না, পালন করবে কোথায়? আল্লাহর দ্বীন তো, আল্লাহ প্রদত্ত দ্বীন তো হলো একমাত্র ইসলাম। আল্লাহ প্রদত্ত দ্বীনের নাম ইসলাম। যারা ইসলামের প্রতি বিশ্বাসী নয়, তারা তো ইসলাম মানেই না, ইসলাম পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে। কিন্তু যে সমস্ত মুসলমানের দেশে অমুসলমানরাও বসবাস করে, প্রায় সবগুলি মুসলিম দেশের অবস্থা এমনই।
দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান হলেও কিছু না কিছু অমুসলমানও এই দেশে বাস করে। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। বাংলাদেশের শতকরা 93 জন নাগরিক হলো মুসলমান, আর 7 জন আছে অমুসলমান। সর্বমোট 7 জন না শতকরা 7 জন? শতকরা 7 জন। বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে শতকরা 93 জন নাগরিক হলো মুসলমান, আর শতকরা 7 জন আছে অমুসলমান। এইভাবে কোনো দেশের বাসিন্দাদের মধ্যে কিছু অমুসলমানও যদি থাকে, এদেরকে নিয়ে আরেকটা ঐক্য হয়ে থাকে। সেটা দিন রক্ষার ঐক্য নয়, সেটা হয় দেশ রক্ষার ঐক্য। কাজেই আমাদের প্রথমেই বুঝতে হবে ঐক্য 2 প্রকার। একটা হলো ইসলাম হেফাজতের ঐক্য, আর একটা হলো রাষ্ট্র হেফাজতের ঐক্য। বুঝে থাকলে বলে ঐক্য কত প্রকার হয়? জাতীয় পর্যায়ের ঐক্য 2 প্রকারের হয়। একটা হলো ইসলাম হেফাজতের ঐক্য, আর একটা হলো দেশ হেফাজতের ঐক্য। ইসলাম হেফাজতের ঐক্য শুধু মুসলমানদের মাধ্যমেই হয়। অমুসলমানদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্যের কল্পনা করা বুকামি ছাড়া আর কিছু না। ইসলাম হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে ইসলামে বিশ্বাসী যারা তারা, আর দেশ হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে দেশের নাগরিক যারা তারা। দেশের নাগরিক যারা তারা হবে, তাদের সমন্বয় হবে দেশ হেফাজতের। এইভাবে মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত দেশবাসী সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে নিজের দেশের সুরক্ষা কিভাবে করবে, এর নীতিমালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ করে দিয়েছেন। মদিনা সনদ সম্পর্কে আমাদের আগে একটু ধারণা হোক, তারপরে আমরা সেখান থেকে জেনে নেব মুসলমান অমুসলমান নির্বিশেষে ঐক্য হবে কিভাবে এবং সেই ঐক্যের উদ্দেশ্য কি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। সেখানে গিয়ে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এই সংবিধানটাকেই, রাসূলের লিখিত সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। 53 বছর বয়সে মদিনা শরীফ গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সংবিধান তৈরি করলেন। সেই সংবিধান মতে রাসূল জীবনের শেষ 10টি বছর ওই দেশের শাসনকর্তা পদে বহাল ছিলেন। জীবনের শেষ বছর রাসূল দেশ শাসন করেছেন। এতটুকু কথা বুঝার পরে আপনারা বলুন, রাসূল কি শুধু মুসলমানের ব্যক্তি জীবনের আদর্শ, শুধু পারিবারিক জীবনের আদর্শ, শুধু ধর্মীয় জীবনের আদর্শ, না রাষ্ট্র জীবনেরও আদর্শ? তাহলে কেউ যদি বলে রাষ্ট্র জীবনে ধর্ম পালন করা যাবে না, তাহলে সে কি রাসূলের রাষ্ট্রীয় জীবনে রাসূলকে আদর্শ মানল? রাসূলের জীবন আদর্শ যে মানে না, সে কোন লাভে নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দিতে পারে? হায়া লজ্জা থাকলে তো সে এই রাসূলের উম্মত বলে দাবি করতে পারে না। তুমি তো রাসূলের রাষ্ট্রীয় জীবনের আদর্শ মানোই না। তোমার হায়া লজ্জা থাকলে তুমি এই রাসূলের উম্মত দাবি করতে পারো না। তোমার হায়া লজ্জা থাকলে তোমার মুখে রাসূলের আদর্শ কথা উচ্চারণ করতে পারো না, কারণ রাষ্ট্রীয় জীবনে তুমি রাসূলের আদর্শ বিবর্জিত ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানটা তৈরি করেছিলেন, লিখেছিলেন,
বলতে পারেন কেউ সংবিধানটার নাম কি ছিল? মদিনা সনদ। সেই মদিনা সনদের কতগুলি ধারা দেশ হেফাজতের জন্য দেশের সকল নাগরিকের সমন্বয়ে ঐক্য গঠনের রূপরেখা, দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের সমন্বয়ে যে ঐক্য হবে, এই ঐক্যের রূপরেখা আমরা পাবো রসুলের মদিনা সনদে। বলুন, দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে মুসলমান অমুসলমানদের সম্মিলিত ঐক্যের রূপরেখা পাবো কোথায়? মদিনা সনদ। সেই মদিনা সনদে উল্লেখ আছে এই দেশে বসবাসকারী মুসলমান এবং অমুসলমান সকলেই আপন আপন ধর্ম পালনের স্বাধীন। মদিনা সনদের একটা ধারা, এই দেশে বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, তেমনি ভাবে এই দেশে বসবাসকারী অমুসলমানেরাও তাদের ধর্ম পালনে তারা স্বাধীন। তাহলে মুসলমানের শাসিত দেশের অমুসলমানেরা যদি নিজেদের ধর্ম পালনে স্বাধীন হয়, তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার হয় না, ইসলামের সংবিধান যথেষ্ট। ইসলামী সংবিধানে সকল ধর্মাবলম্বীর ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত। সেখানে ইসলাম নামটা বাদ দিয়া অন্য নামে ধর্মীয় স্বাধীনতার কথা বলার মানেই হলো ইসলামকে কৌশলে এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া। এভাবে চক্রান্তের মাধ্যমে যারা বিগত প্রায় 2 শতক যাবৎ ইসলামকে এড়িয়ে ভিন্ন ধর্মাবলম্বীর স্বাধীনতার পক্ষে, বিভিন্ন ধর্মীয় স্বাধীনতার পক্ষে যারা উকালতি করেছেন, তারা প্রায় সময় একটা স্লোগান দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এর মাধ্যমে তারা মুসলমানদেরকে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যোগদান করা এবং সেই অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন। আমি যদি একটু সময়ের জন্য এই কথাটা মেনে নেই যে ধর্ম যার যার, উৎসব সবার, যদি মেনে নেই একটু সময়ের জন্য, ধর্ম যার যার, উৎসব সবার, এই কারণেই যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খেতে হয়, তাহলে তো হিন্দুদেরও মুসলমানের কুরবানির উৎসবে অংশগ্রহণ করে গরুর গোশত খেতে হয়। মুসলমানে খাইব দুর্গা পূজার মিষ্টি, আর হিন্দুরা খাইব ঈদুল আজহার কুরবানির গোশ। তখন স্লোগানটা বাস্তবায়ন হয়, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আপনারা বলুন তো, বাংলাদেশের কোন হিন্দু মুসলমানদের ঈদুল আজহা উৎসবের কুরবানির গরুর গোশত খেতে এসেছে কোনোদিন? কিন্তু মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায় কিনা? তাহলে পরিষ্কার করে বলুন, বেহায়া বেলাজা কারা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা বেহায়া বেলাজা, না এই দেশের মুসলমানেরা বেহায়া বেলাজা? এই মুসলমানদেরকে এমন বেহায়া বেলাজা বানানো হয়েছে এই স্লোগানের মাধ্যমে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা বলুন তো, কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, গৃহস্থী যার যার, ফসল সবার, চাকুরি যার যার, বেতন সবার, ব্যবসা যার যার, মুনাফা সবার, আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, হে যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা কয় ধর্ম যার যার, উৎসব সবার, এরাও একটি নিকৃষ্টতম ছাগল। ছাগলদের কথায় রাষ্ট্রীয় ঐক্য লাগবে না। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা ইসলামে আছে। ঘটনাগুলি এই জন্য বললাম, আমাদের রাষ্ট্রীয় ঐক্য হবে
বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হবে ছাগলদের কথায়, না ঐতিহাসিক মদিনা সনদের ধারা মতে? এবার বলেন, মদিনা সনদের এক ধারায় আছে কিনা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন? তাহলে তো এটা ইসলামের বিধান, ভিন্ন নামে এই বিধানের কথা বলবা কেন? এর মানে হলো ইসলাম শব্দটাই তোমার পছন্দ হয় না। এই স্বাধীনতার ব্যাখ্যা নিয়েও বিগত ১.৫ যুগ ধরে অপব্যাখ্যা সমাজে প্রচার করা হয়। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কথার অর্থ এ নয় যে সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটা নয়। বরং সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শুধু মদিনা সনদ মানবেন কুরআন ছাড়া, না কুরআন মানবেন মদিনা সনদ ছাড়া, না উভয়টাই মানবো আমরা? তাহলে উভয়টা এখন কিভাবে মানা যায় দেখতে হবে। মদিনা সনদে আছে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। কুরআনে আছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। দুইটা একসাথে মানবেন কিভাবে? প্রশ্নটা বুঝলেন কিনা? প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটি সহজ উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। এই যে আমার সামনে একটা প্রাইমারি বিদ্যালয়ের বিল্ডিং দাঁড়িয়ে আছে, দেখা যায়। এই প্রাইমারি স্কুল বা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর কোনো পরীক্ষা হয়। পরীক্ষার হলে যত ছাত্রছাত্রী প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে, না অনেকে ভুলও লেখে? এবার বলেন, যারা ভুল লেখে এদেরকে লিখতে কোনো বাধা দেওয়া হয়? এখানেও তো প্রশ্ন আসতে পারে, ভুল লেখলে যদি ফেল করবে নিশ্চিত, তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, অন্য ধর্ম পালন করলে বাধা দেব না কেন, আর বাধাই যদি দেব না তাহলে পালন করতে স্বাধীনতা দেওয়া হল কেন? এই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, বাধা দেব না কেন? গ্রহণযোগ্যতার কারণে নয়। ভুল লেখা গ্রহণযোগ্য, এই জন্য বাধা দিব না, এটা ঘটনা নয়। ঘটনা হলো বাধা দেওয়ার নিয়ম নাই। বলেন, পরীক্ষার্থীরা প্রশ্নের জবাব ভুল লেখলে পাস করবে এই জন্য বাধা দেব না, না নিয়ম নাই সেজন্য বাধা দেব না? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেব না তা নয়। এটা গ্রহণযোগ্য নয়, বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেব না। পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই কেন? যদি পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম চালু করা হয়, এটা পরীক্ষাই থাকবে না, এটা ক্লাসরুম হয়ে যাবে। বলেন, পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধা দেওয়া হয়, পরীক্ষা থাকবো? পরীক্ষাই থাকবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালনে যদি বাধা দেওয়া হয়, এটা দুনিয়াই থাকবে না। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল মদিনা সনদের একটা ধারার আলোচনা, পর্যালোচনা। মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে, এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। মুসলমানেরা যেভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ইহুদিরাও তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতার অর্থ এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে যোগদান করবে না, এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবে না, অংশগ্রহণ করবে না বাধা দেবে না? বাধা দেবে না। এটা হলো স্বাধীনতার ব্যাখ্যা।
এই ব্যাখ্যাকে অপব্যাখ্যা করা হয়েছে গত ১.৫ শতক যাবৎ। বিগত ১.৫ দশক যাবৎ এই ব্যাখ্যা, এই বিশুদ্ধ ব্যাখ্যা জাতির সামনে পেশ না করে অপব্যাখ্যা পেশ করা হয়েছে। বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার না। যেমন ভাবে কৃষিকাজ যার যার ফসল সবার, যেমন ভাবে কৃষিকাজ যার, গৃহস্থী যার ফসল তার, যেমন ভাবে ব্যবসা যার মুনাফা তার, যেমন ভাবে চাকরি যার বেতন তার, যেমন ভাবে বিয়া যার বউ তার, তেমনি ভাবে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব তার, এটা হলো ধর্মীয় স্বাধীনতার বিশুদ্ধ ব্যাখ্যা। ধর্ম যার যার উৎসব সবার, এটা ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা। ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা। আর ধর্মীয় স্বাধীনতার আরেকটা অপব্যাখ্যা হলো সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনে করা। এটা আরেকটা অপব্যাখ্যা। আল্লাহ সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গেল মদিনা সনদের একটা দ্বারা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তবে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে একটা দেশ গঠিত হবে, দেশ পরিচালিত হবে, এদেরকে নিয়ে মুসলমান অমুসলমানদের সময়ে একটা জাতীয় ঐক্য গঠনের জন্য ১ নম্বর শর্ত হলো এরা সবাই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে। কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায়, তার যেমন এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না, তেমনিভাবে কোনো অমুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায়, তারও এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না। এখানে এসে প্রশ্ন জাগে যে দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে কোথায়? দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে সংবিধানে। বলুন, দেশের আইন শৃঙ্খলা লিখিতভাবে পাওয়া যাবে কোথায়? সংবিধানে। আবার প্রশ্ন জাগে, সংবিধান মন গড়াভাবে রচিত হবে না কোরআনের অনুকূলে রচিত হবে? মুসলমানের দেশের, যে দেশ মুসলমান শাসন করে, এই দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা সনদ কোরআনের অনুকূলে রচিত করেছেন। কোরআনের প্রতিকূলে মদিনা সনদের একটি ধারা উপধারাও নাই। এর উদাহরণ, রাসূল মদিনা সনদের এক ধারায় উল্লেখ করেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা, এই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। পক্ষান্তরে আল্লাহ কোরআনেও সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ কোরআনেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। রাসূল মদিনা সনদেও লিখেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাইলে রাসূলের তৈরি করা সংবিধান কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না কোরআনের অনুকূলে হলো? দেশের মুসলমানের দেশের সংবিধান, মুসলমানের দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হবে। এটা মদিনা সনদের শিক্ষা। মদিনা সনদের শিক্ষা। মুসলমানের দেশের কমপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধান হতে হবে কোরআনের অনুকূলে। কোরআনের প্রতিকূলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানের কোন ধারা উপধারা সংযুক্ত হতে পারে না। সেই মদিনা সনদে যেহেতু উল্লেখ ছিল যে এই মদিনা সনদের বিধান দেশবাসী সকলে মেনে নিতে বাধ্য থাকবে, তাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকতে হবে। কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মানে না, সে যেমন নাগরিক অধিকার হারায় এবং
শাস্তির যোগ্য অপরাধী গণ্য হয়, তেমনি ভাবে কোনো অমুসলমানও যদি দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী হয়, সেও দেশের নাগরিকত্ব হারাবার যোগ্য হয় এবং শাস্তির যোগ্য অপরাধী সাব্যস্ত হয়। আমার জানা মতে বাংলাদেশে এমন একটা দল আছে, যেই দল বাংলাদেশের আইন শৃঙ্খলা মেনে নিতে রাজি নয়। এদের বাংলাদেশের নাগরিক হওয়ারও অধিকার নাই, এদের শাস্তি ছাড়া এদেরকে ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। এই সংগঠনটার নাম হলো ইসকন। ইসকন নামের একটা সংগঠন আছে, এর শাখা বিভিন্ন দেশে আছে। এর মধ্যে বাংলাদেশেও ইসকনের শাখা আছে। ইসকন নামের সংগঠনটা তৈরি করেছে ইহুদিরা। এই সংগঠনের মূল লক্ষ্য হলো পৃথিবীকে মুসলিম মুক্ত করা, মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া। হত্যা করতে 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 দুনিয়ার যেখানে যত মুসলমান আছে সবগুলিকে হত্যা করে পৃথিবী থেকে মুসলমান মুক্ত করা ইসকনের মূল টার্গেট। যদি মুসলমানকে হত্যা করার জন্য হিন্দুদের সহযোগিতা করতে হয় করো, যদি ইসকনের সহযোগিতা করার জন্য বৌদ্ধদের সহযোগিতা করতে হয় করো। এই কুকুরগুলিকে তাড়ানো যায় না এখান থেকে? বললাম কি আর কোথায়? কুকুরগুলি তাড়ায় দেন, লাঠি হাতে নেন। ইসকনের এই কর্মসূচি, মুসলমান হত্যা করার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এরা যে কোনো দলের সাথে আপোষ করতে প্রস্তুত, যে কোনো ধর্মাবলম্বীর সাথে আপোষ করতে প্রস্তুত। তাই ইসকন যে একটা সন্ত্রাসী খুনি দল, ইসকন যে একটা রাষ্ট্রদ্রোহী দল, ইসকন যে বাংলাদেশের একটা দুশ্মনের দল, এটা বর্তমান বাংলাদেশ সরকারের কাছেও ধরা পড়েছে। এরা দেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করে মামলার আসামি হয়েছে। আমি 17 কোটি বলেন আর 18 কোটি বলেন, বাংলাদেশের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, হয়তো ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক, আর না হয় রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, রাষ্ট্রের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন ইসকনের সবগুলি নেতাকে ফাঁসি কাস্টে ঝোলানো হোক। তাহলে রাষ্ট্রীয় ঐক্যের কোনো রূপরেখা নাই, আর রূপরেখা আছে, পাওয়া যাবে কোথায়? ওই মদিনা সনদে। রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা আছে কোথায়? মদিনা সনদে। মদিনা সনদের ধারাকে ফলো করলে ইসকন বাংলাদেশের নাগরিক হতে পারে না। ইসকন দেশদ্রোহিতামূলক যত কর্মকাণ্ড করেছে এর বিচার না করে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে, যেহেতু মুসলমান এবং ইহুদি উভয় ধর্মাবলম্বী এই দেশের নাগরিক, উভয় ধর্মাবলম্বীকে নিয়ে একটা জাতীয় ঐক্য গঠিত হয়েছে, তাই বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানদের ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে, যেহেতু মদিনার ইহুদি এবং মুসলমানের মধ্যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, বলেন এটা ইসলামী ঐক্য না রাষ্ট্রীয় ঐক্য? এটা ইসলামী ঐক্য নয়, এটা রাষ্ট্রীয় ঐক্য। যেহেতু মদিনার ইহুদিদের সাথে মুসলমানদের রাষ্ট্রীয় ঐক্য গঠিত হয়েছে, তাই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, তাহলে মদিনার বাসিন্দা ইহুদিদের মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা কোন ঐক্য? রাষ্ট্রীয় ঐক্য। সুতরাং রাষ্ট্রীয় ঐক্য সাধনের জন্য কতগুলি শর্ত শরাইত ওই মদিনা সনদে উল্লেখ আছে। 1 নম্বর, সমস্ত ধর্মাবলম্বীরা হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। 2 নম্বর, এই রাষ্ট্রের কোন বাসিন্দা দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। দেশদ্রোহী যত কর্মকাণ্ড আছে এর মধ্যে একটা হলো
দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এটা একটা দেশদ্রোহী কর্মকাণ্ড। আরেকটা হলো দেশের সম্পদ চুরাই পথে বিদেশে পাচার করা। আপনারা কি মনে করেন দেশের সম্পদ যারা চুরাই পথে বিদেশে পাচার করে এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী? দেশদ্রোহীদের এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার না। হয়তো এদের নাগরিকত্ব বাতিল করতে হবে, আর না হয় দেশদ্রোহিতার কারণে আদালতে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে রাষ্ট্রীয় ঐক্যের জন্য এই ধারাগুলি, আরো অনেকগুলি ধারা আছে। কেউ যদি বিস্তারিত জানতে চান, ঐতিহাসিক মদিনা সনদ, মদিনার ইতিহাসে লেখা আছে, দেখে নিতে পারে। কেউ যদি রাষ্ট্রীয় ঐক্য করতে চান তাহলে এই ধারাগুলি মাথায় রেখে, স্মরণে রেখে রাষ্ট্রীয় ঐক্য করতে হবে। রাষ্ট্রীয় ঐক্য এর নাম শুধু মুসলমানের ঐক্য নয়, মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের ঐক্য। এখানে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত। এখানে কোনো বাসিন্দা দেশদ্রোহিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ নাই। এখানে কোনো নাগরিক, চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, দেশপ্রেমী না হয়ে আর কোনো কিছু, আর কোনো দেশপ্রেম এর পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এই হইল রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা। আর একটা হলো ইসলামী ঐক্য। আমার কথা বুঝে থাকলে বলুন, রাষ্ট্রীয় ঐক্য আর ইসলামী ঐক্য এক না ভিন্ন? কাজেই রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা আলাদা, যা মদিনা সনদে উল্লেখ আছে। আর ইসলামী ঐক্যের রূপরেখা আলাদা, যা আল্লাহ প্রদান করেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। ইসলামী ঐক্যের রূপরেখা আল্লাহ প্রদান করেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ মুসলমানদের সম্বোধন করে বলেন। এবার শুধু মুসলমানদেরকে সম্বোধন কেন? এটা রাষ্ট্রীয় ঐক্য নয়, এটা ইসলামী ঐক্য। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আল্লাহ সম্বোধন করেছেন, না শুধু মুসলমানদের? কেন শুধু মুসলমান কেন? এটা রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা নয়, এখানে ইসলামী ঐক্যের রূপরেখা বলা হয়েছে। সুতরাং ইসলামী ঐক্য অমুসলমানদেরকে নিয়ে হয় না, ইসলামী ঐক্য শুধু মুসলমানদেরকে নিয়ে হয়। এজন্য আল্লাহ এখানে শুধু মুসলমানদের সম্বোধন করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এবার আমাদের বোঝা দরকার আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এর মধ্যে সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো, হে মুসলমানেরা, তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আয়াত কেন নাজিল করেছিলেন? কারণ নবীর যুগেও এমন কিছু লোক সমাজে ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত নবীর যুগেও কিছু লোকে। এদের প্রতিবাদে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, সত্যই যাদের ধর্ম ইসলাম তারা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হতে পারে না। ধর্ম যাদের ইসলাম, এদের জন্য উচিত ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকা। আমাদের বর্তমান সমাজেও এমন যথেষ্ট পরিমাণ ব্যক্তি এবং যথেষ্ট পরিমাণ দল খুঁজলে পাওয়া যাবে যারা দাবি করে ধর্ম তাদের ইসলাম, কিন্তু মতবাদ ভ্রান্ত। আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ব্যক্তিও আছে, দলও আছে। ব্যক্তিও আছে, দলও আছে। এর মধ্যে একটা দলের নাম বলি আজকের জন্য। দলটার নাম হলো কাদিয়ানি। কাদিয়ানি দলের লোকেরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত কথার অর্থ মুসলমানের দল। বলুন, কাদিয়ানিরা নিজেদেরকে কাফিরের দল বলে না মুসলমানের দল বলে? অথচ এদের মতবাদ এমন ভ্রান্ত যে ভ্রান্ত মতবাদের কারণে কেউ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কি কাদিয়ানিদের সেই ভ্রান্ত মতবাদ?
যার দ্বারা এই মতবাদ পোষণকারী আর মুসলমান তাকে না কাফের হয়ে যায়, তা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন, অর্থাৎ শেষ নবী বলেছেন। কাদিয়ানীরা মানে না, এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের আয়াত না মানলে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। এই জন্য কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু এদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, কুফরি মতবাদ। তাহলে কাদিয়ানীরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী? এই ভ্রান্ত মতবাদ দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকারের ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে মুসলমান আর মুসলমান তাকে না কাফের হয়ে যায়, এর উদাহরণ হইল কাদিয়ানী। আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে, যেই ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। এটা কেমনে বুঝাই আমি আপনাদের? ধরেন, 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে, 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে সম্পূর্ণটা দুধ কি কেরোসিন হয়ে যায়? না। তাহলে সম্পূর্ণ কেরোসিনও হইল না। কিন্তু কেরোসিন তেল ঢেলে দেওয়ার কারণে দুধটা কি আর পান করা যায়? পান করার যোগ্য রইল না। তাইলে এটা নির্ভেজাল দুধ নয়, এটা হইল ভেজাল দুধ। এইরকম ভেজাল দুধের মতো কিছু ভেজাল মুসলমান আছে, এরা সম্পূর্ণ কেরোসিন হয়নি, অর্থাৎ কাদিয়ানীদের মতো কাফের হয়নি, কিন্তু এরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে ভ্রান্ত মতবাদের কারণে নির্ভেজাল মুসলমানও থাকেনি, এরা হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এর একটা উদাহরণ, যে ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান থাকে না কাফের হয়ে যায়, এই ভ্রান্ত মতবাদীদের উদাহরণ হলো কাদিয়ানী। আর যে ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এইরকম ভ্রান্ত মতবাদের উদাহরণ হলো সাদিয়ানী। আগেরটার উদাহরণ কাদিয়ানী, পরেরটার উদাহরণ সাদিয়ানী। কাদিয়ানীরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে কারণে কাফের হয়ে গেছে, আর সাদিয়ানীরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী সরাসরি কাফেরও না, নির্ভেজাল মুসলমানও না। সরাসরি কাফেরও না, নির্ভেজাল মুসলমানও না। কি তাদের ভ্রান্ত মতবাদ? তাদের ভ্রান্ত মতবাদ হলো বিভিন্ন নবীগণ গুনাহগার। বিভিন্ন নবীগণ গুনাহগার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই শাস্তিযোগ্য অপরাধকেই ফার্সি ভাষায় গুনাহ বলে, আরবি ভাষায় জুরুম বলে, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধের ফার্সি ভাষায় কি কয়? গুনাহ। গুনাহ এটা ফার্সি শব্দ। শাস্তিযোগ্য অপরাধকে ফার্সি ভাষায় বলে গুনাহ, আরবিতে বলে জুরুম, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। সাদিয়ানীরা কয়, সাদিয়ানীদের নেতা সাদ সাবে কয়, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। নবীগণকে অপরাধী বা গুনাহগার বিশ্বাস করা দিন না বদ্দিন? আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বদ্দিনদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হও মুসলমানদের বলেছেন, না দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও? নবীগণকে বেগুনাহ বিশ্বাস করে যারা, তারা দিনদার মুসলমান, তাদের সাথে ঐক্যবদ্ধ হও। নবীগণকে যারা গুনাহগার মনে করে, এরা দিনদার নয়, বদ্দিন। কোন বদ্দিনের সাথে আল্লাহ মুসলমানকে ঐক্য করার কথা বলেননি। এইভাবে মাঝে মধ্যেই মুসলমান সমাজে কিছু স্বঘোষিত পণ্ডিত
কিছু স্বঘোষিত পণ্ডিত এবং কিছু স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাজায়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার বিশ্বাস যে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। কারণ সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কি বলেছেন? গুনাহগারদেরকে নবী বানাই না। তুমি যে নবীরে যে ব্যাখ্যা মতেই গুনাহগার বলো, তোমার ব্যাখ্যা তো আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। এইভাবে মুসলমান সমাজে মাঝে মধ্যে যে সমস্ত স্বঘোষিত পণ্ডিতের আবির্ভাব হয়, যে সমস্ত স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের তালিকার 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের একটা ঘটনারে মন গড়া ব্যাখ্যা করে এরা আদমকে গুনাহগার বলে। আদম নবীর সেই ঘটনা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এই ঘটনা আল্লাহ কোরআনে একাধিকবার উল্লেখ করেছেন। আল্লাহ যখন এক সময় আদমকে জান্নাতে দিয়েছিলেন, বলেছিলেন সব গাছের ফল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই হলো কোরআনের ঘটনা। কোন পণ্ডিতে এখানে এসে ঘটনাকে এভাবে ব্যাখ্যা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে, তাই কোরআনের দ্বারাই প্রমাণ হলো আদম গুনাহগার। এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, তাহলে যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না, কথাটা সত্য থাকে না মিথ্যা পরিণত হয়। আপনাদের আল্লাহ জীবনে মিথ্যা কথা বলে, তাইলে তোমার ব্যাখ্যায় তো আল্লাহরে মিথ্যাবাদী সাব্যস্ত করে। এই জন্য তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা অপব্যাখ্যা, তোমার ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি, সেটা বুঝার আমরা আগে বোঝার চেষ্টা করি। মুসলমান সমাজে বিভিন্ন নবীকে গুনাহগার বলে প্রচার করার যে ভ্রান্ত মতবাদ আবির্ভাব হয়েছে, এটা আসলে মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। খ্রিস্টানি মতবাদের প্রমাণ শুনুন। বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের জন্য যত বাংলা ভাষায় যত বই পুস্তক লিখেছে, এর মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তারপরে সেই বইয়ে লেখে এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল তাদের গুনাহ। তারপরে তাদের বইয়ে লিখেছে, এই যে বুশের বন্ধুরা আবার এখানে মিটিং করতে আসে, বুশের বন্ধুদেরকে লাঠি পেটা করে শয়তানে যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝে ফেলতেছে, তখন কুত্তার গারো সোয়ার হয়। এই শয়তান যে কুত্তার গারো সোয়ার ধরে নেন, ধরে নেন। তারপরে খ্রিস্টানেরা তাদের সেই বইয়ে লিখেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য আর গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণটা বুঝে থাকলে বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এই মতবাদ মুসলমানের সমাজে যারা প্রচার করে বেড়ায়, এরা কাদিয়ানি হোক আর সাদিয়ানি হোক আর যেই হোক,
এরা কি দিনদার না বদ্দিন? আল্লাহ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বদ্দিনের সাথে মুসলমানদের ঐক্য হওয়ার কথা বলেছেন না দিনদারের সাথে? মুসলমানকে আল্লাহ বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হও বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও বলেছেন। সুতরাং ইসলামের সহি আকীদায় বিশ্বাসী নয় এমন বদ্দিনের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিভিন্ন সহি ব্যাখ্যা লিখেছেন, এর মধ্যে একটা মাত্র সহি ব্যাখ্যার কথা আজকে আপনাদের শোনাই। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহি ব্যাখ্যা যে ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয় না। অনেক ব্যাখ্যা লেখা আছে কিতাবে, আমি একটি ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের। সেটা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়া করো, প্রয়োজনে 3 বিয়া করো, প্রয়োজনে 4 বিয়া করো, 4 বউ একত্রে রাখো, এর বেশি নয়। বুঝে থাকতে বলুন, কেউ যদি বিয়া 5টা কইরা 5 বউ একসাথে ঘরে রাখে তাহলে হালাল হবে না হারাম? জানা আছে তো সবার, না জানা না? বউ 5টা রাখা, 4 বেশি বউ রাখা হারাম। কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে আল্লাহ এক একজন মুমিন পুরুষকে কমপক্ষে 72টা বউ দিবেন। যেখানে 5টা রাখা হারাম, 72টা রাখা হালাল হইল কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে বেগুনাহ রইলেন কিভাবে, ওই প্রশ্নের সেই জবাব। বুঝছেন কি? আবার কই, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আপনারা জান্নাতে গেলে বউ রাখবেন কমপক্ষে কটা? গুনাহ হবে না কেন? এটা জান্নাতি জীবনের কাহিনী, দুনিয়ার জীবনের নয়। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, সেটাও জান্নাতি জীবনের কাহিনী, দুনিয়ার জীবনে নয়। ওইখানেরটা এখানে ফিট করে দিও না, অতিরিক্ত পণ্ডিতি দেখাইও না। তাহলে দেশ রক্ষার ঐক্য হবে মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাইকে নিয়ে। 1 নম্বর শর্ত হলো ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো দেশের আইন শৃঙ্খলা মানতে হবে। 3 নম্বর শর্ত হলো দেশপ্রেম থাকতে হবে। 4 নম্বর শর্ত হলো দেশদ্রোহিতামূলক কথাবার্তা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর শর্ত হলো দেশের প্রধান শাসনকর্তা যিনি হবে মুসলমানদের, তাকে চূড়ান্ত সমাধানদাতা হিসাবে মেনে নিতে হবে। কথাগুলি মদিনা সনদে উল্লেখ আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্যের রূপরেখা শুধু মুসলমানদের দ্বারা হয় না অমুসলমান সহ? লেখা আছে কোথায়? মদিনা সনদে। ইসলামী ঐক্যের রূপরেখা দেশ রক্ষার মতোই না আলাদা? লেখা আছে কোথায়? আলে ইমরানের 103 নম্বরে। লেখা আছে কোথায়? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। সারমর্ম হলো ইসলামী ঐক্য হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে। ইসলামী ঐক্য হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে। ইসলামের নামে যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদেরকে নিয়ে ইসলামী ঐক্যের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উভয় প্রকার ঐক্য বুঝার, উভয় প্রকার ঐক্যের রূপরেখা বুঝার এবং উভয় প্রকার ঐক্যের মাধ্যমে সারা দেশবাসী মুসলমান অমুসলমানকে রাষ্ট্রীয় ঐক্য এবং সমস্ত দেশবাসী দিনদার মুসলমানদের ইসলামী ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, বসেন, এখনই দোয়া হবে। এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না। হুজুর এখনই দোয়া করবেন। হুজুরের লিখিত 5টি কিতাব